যারা দুস্থ নারী এবং অসহায় তাদেরকে ফ্রি প্রশিক্ষণ দিই ব্লকের। আমরা আসলেই খুবই অভাবী এলাকার মানুষ। এখানে যদি নারীদেরকে স্বাবলম্বী করার জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই, সেটার থেকেই চিন্তাভাবনা করে আমার এই প্রশিক্ষণ কেন্দ্র দেওয়া। আল্লাহর রহমতে আমার এই কেন্দ্র থেকে অনেক নারী স্বাবলম্বী হচ্ছে বা বের হচ্ছে, তারাও নতুন কিছু করার চিন্তাভাবনা করছে এবং আমারও ভালো লাগছে যারা অসহায় নারী তাদেরকে কিছু কাজ শেখানো বা কাজ দিতে পেরে আমারও ভালো লাগছে এবং তারাও আমার জন্য দোয়া করছে। এটাই সবচেয়ে আমার বড় পাওয়া। আপনাদের কিন্তু অনেকে বলবে যে এই পলিথিনে কেন করো, কাপড় কিছুতেই নেবেন না, তাতে আপনার রং ওয়েস্ট। রং নিতে হবে আপনার হালকা। ব্লক আসলেই খুব সহজ একটা জিনিস, শুধু কয়েকটা কেমিক্যাল মিক্সড করলে একটা রঙের সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। কাঠের ডাইসের মাধ্যমে বিভিন্ন ডিজাইন করবেন, ওটাই হচ্ছে ব্লক। আমরা কাঠের ডাইস দ্বারা যে কাজগুলো করে থাকি সেটাকেই আমরা ব্লক বলি, আর তুলি দ্বারা যে কাজটা করি ওটাকে আমরা হ্যান্ড পেইন্ট বলি। কাপড় নির্বাচনে অবশ্যই আপনি যখন কাস্টমারকে ভালো কাপড় দিবেন, আপনার তখন গুণটা ছড়িয়ে যাবে যে না, অমুক কাপড় কাছে আমি ভালো মানের কাপড় পাই। আমি অবশ্যই ভালো হাই কোয়ালিটির কাপড়টা নিই সবসময় এবং সেটাই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আমার কাছে কোনো লো কোয়ালিটির কাপড় নেই। ব্লক সাধারণত নকশা আমরা কিনে নিয়ে আসি, আবার কিছু ডিজাইন আছে আমরা নিজেরাই ডিজাইন করে তৈরি করে নিই। যেমন এই ডাইসটা আমরা নিজেরাই ডিজাইন করে তৈরি করে নিয়েছি। আবার কিছু নকশা আছে এই ডাইসটা নিজেরাই ডিজাইন করে তৈরি করে নিয়েছি। কিছু নকশা আছে অ্যাভেলেবেল সবখানে সব জায়গায় পাওয়া যায়, কিছু ডাইস আছে নিজেরা তৈরি করে নিতে হয়। রঙের স্থায়িত্ব নিশ্চিত করতে অবশ্যই ব্লকের কাপড়টি রং করার পরে একটু রোদে শুকাতে হবে বা উল্টা পাশে আয়রন করতে হবে। আর প্রথম যেবার ধুবে অবশ্যই ডিটারজেন্ট পাউডার দেওয়া যাবে না, দিলেও ঘষাঘষি করা যাবে না। স্বাভাবিক কাপড়ের মতনই ধোয়াধুয়ি করবে এবং আয়রন করতে হবে আপনার উল্টা পাশে কাপড়। আমার এখান থেকে প্রশিক্ষণ নিয়েছে আসলে শতাধিক নারী। অনেকে নিজেরাই কেন্দ্র খুলেছে বা নিজেরাই স্বাবলম্বী হয়েছে, আবার অনেকে আমার কাছে কাজ করছে। আমার কাছে একজন আপু কাজ শিখেছে, সেই স্টুডেন্ট, পাশাপাশি একটা এনজিওতে জব করতো। পরে কাজ শেখার পরে সে রিসেন্ট জব ছেড়ে হাজবেন্ডের ওখানে গিয়ে সে নিজেই একটা বুটিক্স খুলেছে। প্রশিক্ষণ শেষে নিজেরাই নিজেদের কাজ করতে পারে। তারপরেও যারা করতে পারে না, সবার মেধা তো সমান থাকে না, যারা করতে পারে না তাদেরকে আমার যেহেতু এখানে সবসময় ব্লকের কাজ চলে, সবসময় সেলাইয়ের কাজ চলে, তারা যদি আসতে পারে আমার শেখাতে কোনো সমস্যা নেই। আমি তাদেরকে সেলাই দিয়ে সহায়তা করি আমার কাজ দিয়ে। পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের যে কাজগুলো থাকে, ট্রেনিং প্রশিক্ষণ ব্লকের কাজ, তাদেরকে দিয়ে আমি সহায়তা করি। পাশাপাশি যে বিভিন্ন সংগঠন সরকারি বেসরকারি প্রশিক্ষণগুলো থাকে সেখানে প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে আরও ট্রেন আপ করার চিন্তাভাবনা করি। স্বাবলম্বী যেন হতে পারে, তারা নিজে আত্মনির্ভরশীল হতে পারে, সেই লোককে মাঝে মাঝে তাদের মোটিভেশনাল কথাবার্তা বলি। এই কাজ একমাত্র বাধাই হচ্ছে কাঁচামালের সমস্যা। গাইবান্ধায় কোনো কাঁচামাল পাওয়া যায় না, কাঁচামালের জন্য আমাদেরকে ঢাকা বগুড়ামুখী হতে হয়, এটাই সবচেয়ে বড় বাধা। আমাদের আসলে সামাজিকভাবে বা পারিবারিকভাবে নারীরা যে কর্মমুখী হবে, বাহিরমুখী হবে, স্বাবলম্বী হবে, এখানে একটা বাধা আছে। একটা প্রচলিত নিয়ম আছে, নারীরা শুধু সংসারই করবে, ঘরের কাজ করবে, তারা অন্য কোনো কাজ করতে পারবে না। বিশেষ করে উদ্যোক্তা ব্যবসা তো আরও করতে পারবে না। চাকরিটা তবু যদিও মেনে নেয়, কিন্তু ব্যবসা আমার মতন যারা উদ্যোক্তা এটা মেনে নিতে চায় না। এটা বড় বাধা। আমাদের আসলে পরিবার নিজেকে পরিবর্তন করতে হবে। পরিবার থেকে পরিবর্তন হলে সামাজিকতা এমনিতেই পরিবর্তন আসবে। আমার এই উদ্যোগটা আমি মনে করি আমি যতদিন আল্লাহ আমাকে হায়াত দান করেছে আমি ধরে রাখবো এবং আমি সবার মাঝেই থাকবো, সবাইকে নিয়ে থাকবো। 96-97 সালে আমরা যখন কলেজে পড়তাম তখন এই কাজগুলো করতাম। তারপরে অনেক দিন গ্যাপ ছিল, আবার নতুন করে এই কাজে পা দিয়েছি। আপনারা নতুন যারা ঘরে বসে আমার মতন কাজ করতে চান, স্বাবলম্বী হতে চান, তারা অবশ্যই যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার বাসা হচ্ছে গাইবান্ধা পুরাতন ব্রিজ, অ্যাকোয়াস্টেট পাড়া, আনিকাস ফ্যাশন ওয়ার্ল্ড। আপনারা যদি দুস্থ হয়ে থাকেন ফ্রি প্রশিক্ষণ দেব, আর যদি উদ্যোক্তা হতে চান, স্বাবলম্বী হতে চান, তাহলে ন্যূনতম প্রশিক্ষণ ভাতা নিয়ে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল সহ আপনাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করব। ব্লকের উপরে হ্যান্ড স্টিচের কাজটার মানটা ব্লকটাকে আরও গর্জিয়াস করে ওঠায় এবং মূল্যায়নটা আরও বাড়ে। আমার যাত্রা শুরু হয়েছিল 20,000 টাকা দিয়ে।
আমার মাসিক এখন আয় সব কিছু দিয়ে থুয়ে 15-20 হাজার টাকার মতন থাকে। সর্বোপরি বলবো আমার এই জার্নি শুরুটা যেমন একটু কষ্টের ছিল, লজ্জাও লাগতেছিল, পরিবার থেকে সাপোর্ট দিচ্ছিল না, সামাজিকতাও ভাবে একটু কেমন লাগতেছিল। আস্তে আস্তে এই জিনিসটা যেমন ঠিক হয়ে গেছে, এখন সবাই সাপোর্ট করে, প্রাউড ফিল করে। আমার কর্মীরা আমাকে খুবই ভালোবাসে, আমিও ওদেরকে খুব ভালোবাসি। আমার ব্লকের এখানে 700 টাকা থেকে শুরু করে, আর হ্যান্ড স্টিচ আপনার হচ্ছে ওটা ডিজাইনের উপরে ভেরি করে। আমার প্রোডাক্টগুলো আমি ঢাকায় 2-3টা শোরুমে দিচ্ছি, এমনি এখান থেকেও যাচ্ছে। আবার হচ্ছে আমার আমেরিকান একটা বায়ার আছে, ওই আপুটা নিচ্ছে। আরেকজন আছে, সে শুধু ফতুয়া, কুর্তি, শাড়ি টুকটাক নেয়, আর একটা আপু শুধু শাড়িই নেয়।